জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম ভূগোলের আজকের 3 নাম্বার মক টেস্ট। তোমরা যারা 1-2 দেখোনি অবশ্যই দেখে নিও। 1-2 মক টেস্ট একটু সহজ ছিল, আজকের মক টেস্ট একটু মডারেট করা হবে। প্রথম প্রশ্ন দেখে নাও, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং 60-এর মধ্যে কত পাচ্ছ অবশ্যই শেষে কমেন্ট করে জানাও। এটা তোমার ভালোর জন্যই বলছি, কারণ হাতে সময় বেশি নেই। এখন থেকে ভালো করে একটু পড়ো, তা না হলে কিন্তু হবে না। এখনও সময় আছে হাতে, 30 দিন সময়, মানে অনেকটা সময়। চাইলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে সাজেস্টিভ মক টেস্ট করানো হবে, যেখানে তোমাকে সাজেশন দেওয়া হবে, অবশ্যই তার মধ্যে কমন তুমি পাবে। পৃথিবীর স্তর বিন্যাস অনুসারে ম্যান্টল মূলত গঠিত হয় সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহার অক্সাইড, সিলিকা, ম্যাগনেসিয়াম, নিকেল ও লোহা। সঠিক উত্তর কোনটি হবে? একের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সিলিকা ও ম্যাগনেসিয়াম। কন্ডাট অমসৃণতা চিহ্নিত করে কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে শিয়াল এবং সীমা এর মধ্যবর্তী স্থান। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়? রূপান্তরিত শিলা মানে হচ্ছে যেটা তোমার রূপান্তরিত হয়ে যায় যে শিলাটা, সেটা। অর্থাৎ এখানে ডলোমাইটটা নয়, বাকিগুলো কিন্তু রূপান্তরিত শিলা। এটা মার্বেল রয়েছে, কোয়ার্টারজাইট রয়েছে, নাইস রয়েছে, এগুলো সমস্ত কিন্তু রূপান্তরিত শিলা, কিন্তু ডলোমাইটটা রূপান্তরিত শিলা নয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। এছাড়াও এই যে উত্তরগুলো বলছি, এই উত্তরে যদি ব্যাখ্যা চাও তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। এটা কথা দিচ্ছি যে কমন তুমি পাবেই। কেন বারবার বলছি আমি এটা? তার কারণ হচ্ছে আমাদের অলরেডি সাজেশন তৈরি রয়েছে ভূগোলের ওপর, এবং এই যে তোমাদের 10টা টপিক রয়েছে নবম দশমের, সেই 10টা টপিকের মধ্যে কোনগুলো আসতে পারে এবং বিগত বছরে যেগুলো দিয়েছে, এছাড়া আমাদের রিসার্চ অনুযায়ী যেগুলো আসতে পারে এবং যত রকম প্রশ্ন হতে পারে, সমস্ত কিন্তু আমাদের ব্যাচের যে প্র্যাকটিস সেট মক টেস্টগুলো করানো হবে সেগুলোতে করানো হবে। 4 নাম্বারটা দেখো, প্রান্তিক গরাদ কিভাবে সৃষ্টি হয়? অভ্যন্তরীণ বলের সংকোচনের ফলে, নাকি জাতিক বায়ুর চাপে, নাকি প্লেট বিভাজনের ফলে, নাকি আগ্নেয়গিরির উদগীরণ? সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ বলের সংকোচনের ফলে। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। তারপরে পাঁচস্থলন তত্ত্বের প্রবক্তাকে, সেটা সঠিক উত্তর। পাঁচেরটা বলো সঠিক উত্তর। আলফ্রেড ওয়েগনার, এটা হবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। যে ব্যাচের কথা বলছিলাম একটু আগে, সেই ব্যাচেরটা হচ্ছে এইটা, এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট সুপার ব্যাচ। যদি ভর্তি হতে চাও, সপ্তাহে 6 দিন পরীক্ষা হবে। পরীক্ষা ওএমআরে পরীক্ষা হবে, যেমনটা এসএলএসটির ধাঁচে হয়। 249 টাকা। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোনপে করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তুমি লিখে দাও এসএলএসটি জিওগ্রাফি বলে, ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তারপরে দেখো এখানে যে বইটি রয়েছে সেই বইটাও ইম্পর্টেন্ট। দেখো 6টা, ভূমিকম্পের স্থায়ী কেন্দ্রকে কি বলা হয়? ক্রাস্ট, অ্যাপিসেন্টার, হাইপোসেন্টার, ফোকাস। 6টা সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ফোকাস। অপশন নাম্বার ডি। দেখো তোমাকে যখন অপশন দেবে 4টি, সেই 4টি অপশনের মধ্যে যেটা অধিকতর সঠিক হবে সেটি নির্বাচন করতে হবে। হিমবাহের দ্বারা গঠিত ভূমিরূপের একটি উদাহরণ হলো 7-এর সঠিক উত্তর হবে মরেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। কাস্ট অঞ্চলে দেখা যায়, সঠিক উত্তর কোনটি হবে? 8-এরটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগ্রামাইট, এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, নদী তার গঠনের কোন স্তরে সর্বাধিক ক্ষয় সাধন করে? কোন স্তরে? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রবাহে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। তারপরে দেখো 10-এরটা, ভরস্থলনের কারণ কি? এটা আগেও করিয়েছি। ভরস্থলনের কারণ হচ্ছে 10-এর সঠিক উত্তর হচ্ছে ডি, কৃষিকাজ। 11 সঠিক উত্তর বলো, নব তেজনা দ্বারা সৃষ্টি হয় কোনটা? 11 সঠিক উত্তর হবে গির উপত্যকা। সঠিক উত্তর গিরি উপত্যকা। 12টা দেখো, মহাসাগরের ঢাল সাধারণত শুরু হয় 12। সঠিক উত্তর হচ্ছে মহাদেশীয় মালভূমির শেষে। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, উষ্ণ মহাসাগরগুলি সাধারণত 4টি অপশন দেওয়া আছে, 13টা সঠিক উত্তর হচ্ছে নিরক্ষরেখার আশেপাশে উৎপন্ন হয়। উষ্ণ সাগরধারাগুলি নিরক্ষরেখার আশেপাশে উৎপন্ন হয়। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। সমুদ্রের তলদেশে সবচেয়ে গভীর অংশ কি নামে পরিচিত? 14 সঠিক উত্তর কি হবে? সামুদ্রিক খাত। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নিচের কোনটি সামুদ্রিক পলির ধরন নয়? 15 সঠিক উত্তর হচ্ছে ফসিলাস। ফসিলাস অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। সাগরের জলের লবণাক্ততা সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? 16 সঠিক উত্তর কোনটি হবে? উপক্রান্তীয় শুষ্ক অঞ্চলে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 17 সঠিক উত্তর প্রত্যেকে বলবে। উপকূলবর্তী স্রোতের অন্যতম ভূমিকাটা কি? 17 সঠিক উত্তর হচ্ছে উপকূল ক্ষয়। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। 18 সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। অপশন নাম্বার বি। তারপর সৌরতাপের সরবরাহ নির্ভর করে কোনটির ওপর? সঠিক উত্তর হবে সূর্যের তেজস্ক্রিয়তার ওপর। অপশন নাম্বার সি। নিচের কোনটি নিম্নচাপ বলয়ের বৈশিষ্ট্য? নিম্নচাপ বলয়ের বৈশিষ্ট্য, সঠিক উত্তর হচ্ছে বাতাস কেন্দ্রমুখী। অপশন নাম্বার বি। তারপরে দেখো 21-এরটা, মৌসুমী বায়ু কোন সময়ে
কোন সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, সেটা সঠিক উত্তর 21-এর হবে তোমাদের গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে হচ্ছে অপশন নাম্বার বি। 22-এরটা কী হবে দেখো, 22-এরটা বলো। ঘূর্ণিঝড় সাধারণত সৃষ্টি হয় স্থলভাগে, উঁচু পর্বতে, উষ্ণ সমুদ্রের উপরে, হিমবাহ অঞ্চলে। 22-এর সঠিক উত্তর হবে উষ্ণ সমুদ্রের উপরে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। গ্রহীয় বায়ুপ্রবাহের একটি উদাহরণ বলো। 23-এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিমা। পশ্চিমা যেটা সেটা। তারপর দেখো একটু টাইপিং মিস্টেক হয়েছে। মৃত্তিকার গঠনে প্রধান ভূমিকা পালন করে কোনটি? 24 সঠিক উত্তর হচ্ছে জলবায়ু। অপশন নাম্বার সি। মৃত্তিকার প্রোফাইলের সর্বোচ্চ স্তরকে কি বলে? মৃত্তিকার প্রোফাইলের সর্বোচ্চ স্তরকে কি বলে? 25 সঠিক উত্তর হচ্ছে স্তর বলা হয়, সি স্তর বলা হয়। অপশন নাম্বার সরি, এটা তোমাদের 25-এ সঠিক উত্তর হবে এ স্তর বলা হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নিচের কোনটি অঞ্চলভিত্তিক মৃত্তিকা নয়, মানে জোনাল মৃত্তিকা নয়, সেটা কোনটা? 26 সঠিক উত্তর হচ্ছে জল দ্রুত মৃত্তিকা। জল দ্রুত মৃত্তিকা এটা হচ্ছে তোমাদের জোনাল মৃত্তিকা নয়, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। তারপর তো মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্যের উদাহরণ 87 সঠিক উত্তর হচ্ছে পিএইচ এর মান। রাসায়নিক বৈশিষ্ট্যের উদাহরণ হচ্ছে পিএইচ এর মান। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। প্রাকৃতিক উদ্ভিদ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? 28 সঠিক উত্তর হচ্ছে পরিবহন। অপশন নাম্বার সি। দেখো এখানে তোমাকে সব থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তোমার মনে হতে পারে এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু যেটা সব থেকে সঠিক হবে সেটা নিতে হবে। বন সংরক্ষণের প্রধান লক্ষ্যটা কি? 29 সঠিক উত্তর হচ্ছে মাটি ক্ষয় রোধ করা। অপশন নাম্বার বি। খাদ্য শৃঙ্খলে প্রাথমিক উৎপাদন হিসেবে থাকে কোনটি? 30-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উদ্ভিদ। শক্তির প্রবাহ পরিবেশতন্ত্রে ঘটে একমুখী বহুমুখী, কোনটি হবে সঠিক উত্তর? সেটা হচ্ছে একমুখী। অপশন নাম্বার সি। 32-এরটা দেখো, পরিবেশগত অবক্ষয়ের একটি কারণ কি? 32-এর সঠিক উত্তর হবে অতিরিক্ত শিল্পায়ন। অতিরিক্ত শিল্পায়ন একটা মেন কারণ হচ্ছে পরিবেশের অবক্ষয়। জৈবিক ভূরাসায়নিক চক্রের একটি উদাহরণ। 33 সঠিক উত্তর হবে অক্সিজেন চক্র। অপশন নাম্বার বি। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় 34-এর সঠিক উত্তর হবে মানব প্রভাব মুক্ত পরিবেশ। মানব প্রভাব মুক্ত। অপশন নাম্বার ডি। মানুষ পরিবেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? 35 সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক মত। অপশন নাম্বার বি। নিচের কোনটি খনিজ সম্পদ নয়? 36 খনিজ সম্পদ নয় হচ্ছে কাঠ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। তারপরে 37 এটা দুগ্ধ চাষের একটি প্রধান কেন্দ্র কোনটি? 37 সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় শীত প্রধান অঞ্চল। খননের একটি নেতিবাচক প্রভাবটা বলো। 38-এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ দূষণ। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জলের ব্যবহার ঘটে 39 সঠিক উত্তর হচ্ছে জলবিদ্যুতে। অপশন নাম্বার সি। মাছ ধরা শিল্পে আধুনিক পদ্ধতি ব্যবহার শুরু হয় কোনটি? সঠিক উত্তর হবে 40-এর আধুনিক যুগে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। শিল্পের বিকাশ নির্ভর করে কিসের ওপর? 41-এর সঠিক উত্তর হবে কাঁচামাল ও পরিবহনের ওপর। অপশন সি। জনসংখ্যার গুরুত্ব বলতে কি বোঝায়? জনসংখ্যার গুরুত্ব বলতে জনসংখ্যার প্রতি একক জমিকে বোঝানো হয়েছে। এইখানে সেটা হচ্ছে জনসংখ্যার প্রতি একক জন্মকে বোঝানো হয়েছে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এই যে মক টেস্টগুলো করাচ্ছি এর থেকে আরও উন্নত এবং আরও বেশি স্ট্যান্ডার্ড মানের যেগুলো পরীক্ষায় আসতে পারে বেশি, সেগুলো কিন্তু আমাদের ব্যাচেই করানো হবে। আমাদের ব্যাচেই করানো হবে। তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও এখন থেকে ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হতে পারো। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এসএলএসটি জিওগ্রাফি বলে। তারপর 43-এ দেখো বৃদ্ধির প্রাকৃতিক হার নির্ভর করে কিসের ওপর? 43 সঠিক উত্তর হচ্ছে জন্ম ও মৃত্যু হারে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। নিচের কোনটি অভিবাসনের কারণ নয়? সেটা হচ্ছে অভিবাসনের কারণ নয় কোনটি? 44 সঠিক উত্তর হচ্ছে খেলার মাঠ। অপশন নাম্বার ডি। তারপর পেশাগত গঠনের ক্ষেত্রে প্রাথমিক কাজের মধ্যে পড়ে কোনটি? 45 সঠিক উত্তর হবে কৃষিকাজ। অপশন নাম্বার এ। 46-এ দেখ উন্নত দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য কি? 46-এ সঠিক উত্তর হচ্ছে বেশি বৃদ্ধ জনগোষ্ঠী। 47 উন্নয়নশীল দেশের অন্যতম সমস্যার কি? সেটা হচ্ছে বেকারত্ব। ভারতের বৃহত্তম নদী অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? 48 সঠিক উত্তর হচ্ছে গঙ্গা। ডেকান মালভূমি মূলত গঠিত হয় 49 সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ মাটি। অপশন নাম্বার সি। তারপরে দেখো ভারতের মৌসুমী বায়ু আসে কোন সময়? 50 সঠিক দক্ষিণ পশ্চিম দিক থেকে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 51টা দেখে নাও। 51 হচ্ছে নিম্নলিখিত কোনটি খনিজ সম্পদ নয়? নয় বলেছে। 51 সঠিক উত্তর হচ্ছে চা। অপশন নাম্বার ডি। ভারতের একটি প্রধান শিল্প অঞ্চল কোনটি? 52 52 হচ্ছে ছোটনাগপুর মালভূমি। এখানে মিস্টেক হয়েছে লেখাগুলো মাঝে মাঝে দেখো বাংলা টাইপিং কিন্তু মিস্টেক হচ্ছে, তোমাকে একটু বুঝে নিতে হবে। আমি মুখে বলে যাচ্ছি সেগুলো মনে রাখো। ছোটনাগপুর মালভূমি হবে।
তারপর ভারতের আঞ্চলিক বিভাজনের ভিত্তি নয় কোনটি? 53 সঠিক উত্তর হচ্ছে ধর্ম। ভারতের আঞ্চলিক বিভাজনের ভিত্তি নয়, সেটা হচ্ছে ধর্ম, অপশন নাম্বার ডি। স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে মানচিত্রের রং, মানচিত্রের চিহ্ন 54, সঠিক উত্তর হবে মানচিত্র ও বাস্তব দূরত্বের অনুপাত, অপশন নাম্বার সি। ট্রপোগ্রাফিক মানচিত্রের সাহায্যে কি জানা যায়? 55 সঠিক উত্তর হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 56 মানচিত্রে সমদূরত্ব রেখা বোঝায় কোনটি? 56 সঠিক উত্তর হচ্ছে উচ্চতা, অপশন নাম্বার বি। নিচের কোনটি মানচিত্র প্রক্ষেপণ নয়? 57 সঠিক উত্তর হচ্ছে বক্ররৈখিক, এটা হবে সঠিক উত্তর। 58 কি হবে? পরিসংখ্যানিক কৌশলে বার গ্রাফ দ্বারা বোঝানো হয় কি? 58 সঠিক উত্তর হবে পরিমাণগত উপাদ। তারপরে দেখো কাকতালীয় রেখাচিত্রে দেখা যায় কি? 59 সঠিক উত্তর হচ্ছে পরিসংখ্যান বন্টন, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 60 কি হবে? 60 দেখে নাও, নিচের কোনটি রাসায়নিক ক্ষয় নয়? সেটা হচ্ছে অ্যাব্রেশন। অ্যাব্রেশন হচ্ছে রাসায়নিক ক্ষয় নয়। আর যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাচ 1 আগস্ট থেকে শুরু হবে, তাই তোমরা যারা ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হতে পারো। সাজেশন দেওয়া হবে এবং এর মধ্যেই অনেক কমন পাবে তোমরা, কারণ শেষ মুহূর্তে প্রস্তুতিতে ডেসক্রিপটিভ পড়ানো সম্ভব নয়। আমরা প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন ওএমআর পরীক্ষা নেব এবং সেই পরীক্ষাতে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো একদমই সাজেস্টিভ এবং খুবই সুন্দরভাবে দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরও কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদেরকে প্রোভাইড করা হবে।